কি বাড়ি মায়েরা ভগবান সেবায় জল দেওয়া চন্দন দর্শন করে ভগবানের চরণে দেয় না। রাধারানী বলছে ভক্ত যদি বাড়ি হবে, তুমি যদি চন্দন হবে, তাহলে আমার অবস্থান হবে কোথায়? কি গাইছে? বলছে দাঁড়াও, তোমাকে না বলছি কোনো কথা বলবে না, শীঘ্র করে চলো। ওই সুরদাস সে কীর্তন করছে, গিয়ে আমাকে কীর্তন শুনতে হবে, তাড়াতাড়ি চলো। ঠিক আছে প্রভু চলো। আবার শুনছে আমাকে ঘন মেঘের সাথে তুলনা করেছে, আর ও নিজে ময়ূর হয়েছে, নাহলে যে নৃত্য করতে পারছে না। আমার সুরদাস তো চোখে দেখে না, তাই ও মনে মনে এই ভাবনা এনেছে। তুমি চুপ করে বসো, তুমি যেন কোনো কথা বলো না। রাধারানী কৃষ্ণের পিছনে বসেছে, দেখতে গেলে ওই রাধারানী সুরদাসকে দর্শন করছে। তখন মলিনত্ব সোনা দূর হয়ে যায়। তো বলছে রাধারানী বলছে ও প্রভু, তোমার ওই ভক্তটা এত খাঁটি ভক্ত, তাই না? শোনায় যে যদি সোহাগা দেয়া হয় তাহলে কি আর মলিনত্ব থাকে? থাকে শোনায়। বলছে এমন খাঁটি ভক্ত তোমার? বলছে হ্যাঁ, তাই তো বলছি দাঁড়াও প্রভু, তোমার যদি খাঁটি ভক্ত হয়, আমি আর আমার দেয়া কথা আমি মানতে পারবো না। তোমাকে যে কথা দিয়েছি তা আমি রাখতে পারবো না। আমি কি করবো? রাধারানী উঠে নৃত্য করতে শুরু করে দিয়েছে। কোথায় নৃত্য করে? কৃষ্ণের চতুর্পাশে।
চতুর্দিকে নৃত্য করতে করতে বাবা একজনের চতুর্দিকে যদি নৃত্য করে থাকে আর দুজন লোক যদি মুখামুখি হয়